হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রিল্যান্সার ইউডিসি মাত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই ফ্রিল্যান্সার ইউডিসি মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করবেন, এই কারণে ফ্রিল্যান্সার ইউডিসি মাত্র চ্যানেলটি প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড করে থাকে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিও মূল পরে যাওয়া যাক। বন্ধুরা, আমি আজকে আপনাদের যে টুলসটি নিয়ে কথা বলবো সেই টুলসটি হচ্ছে এই যে ম্যাগনেটিক লেসো টুলস। এই ম্যাগনেটিক লেসো টুলসের কাজ কি আমরা এটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। ম্যাগনেটিক লেসো টুলসের কাজটা কি আমি এর আগের ক্লাসে আপনাদের দেখিয়েছি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয়, ছবির ব্যাকগ্রাউন্ড দিতে হয়। আপনাদের দেখিয়ে দেবো আজকে ম্যাগনেটিক লেসো টুলসের কাজটা কি। তো বন্ধুরা আপনারা কিন্তু ম্যাগনেটিক লেসো টুলসের কাজটা খুব যে কঠিন কাজ তা না। এই টুলসের কাজ হচ্ছে কোনো কিছুকে সিলেক্ট করে নাও। আমি যদি এখান থেকে এইটুক জায়গা সিলেক্ট করতে চাচ্ছি, যেমন আমার এইটা সিলেক্ট করতে চাচ্ছি, আমি যেখান থেকে ঘুরে নেব এবং ধরে রাখবো, শুধু সেইটুক জায়গায় সিলেক্ট হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার আর কিছু করতে হবে না, অর্থাৎ লেফট কি চেপে আমার কিন্তু কিছু করতে হবে না। আমি আপনাদের ইএসসি চেপে দেখিয়ে দিচ্ছি। আমি দেখা যাচ্ছে আমার এই ছবিটি আমি এই পোশাকের ছবিটি নিয়ে নেব। তো পোশাকের ছবিটি নেওয়ার জন্য কি করতে হবে, আমার যে এইখানে পোশাকের যে আছে, দেখেন বন্ধুরা, আমি এখানে একবার চেপে ধরে, অর্থাৎ মাউস ছেড়ে দেবো না, এইভাবে সুন্দর করে ধরে নিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি আবার নিচে নিলাম, অর্থাৎ স্পেস চেপে নিচ্ছি। এভাবে কিন্তু কাজগুলো করতে পারি। আসলে এখন না, তো এইভাবে আমি পোশাকের ছবিটি নিয়ে নিচ্ছি। দেখেন, এইভাবে ছবি নিয়ে কিন্তু আমি পোশাকের ছবিটিকে সুন্দর করে আমার আলাদাভাবে আমি করে নিতে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি এটাকে মুভ করে নেব। দেখেন বন্ধুরা, আমি একটু স্পেস দিয়ে নিচ্ছি। স্পেস দিয়ে নিয়ে আমি একটু এটা এরকম যদি আসে, আমরা ব্যাক স্পেস নিয়ে নেব। তো ব্যাক স্পেসটাকে নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, বন্ধুরা, আমরা এভাবে ব্যাক স্পেসটাকে নিয়ে সুন্দর করে এখানে প্রয়োজন বোধে একটা ক্লিক করব। ক্লিক করে দেখেন আমি পোশাকের ছবিটি নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি চাইলে কিন্তু এই পোশাকের ছবিটি নিয়ে নিচ্ছি। এই সুন্দর করে যে জায়গাতে আমরা নেব সেই জায়গাতে সিলেক্ট করে নেব। দেখেন বন্ধুরা, আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর শুধু আমার এই পোশাকের ছবিটি চলে আসছে। অর্থাৎ এটাও কিন্তু একটা টুলসের কাজ। আমি যদি এই পোশাকটা এখন নিয়ে যাই বন্ধুরা, আমি যদি এখানে ছেড়ে দিই, এটাকে মুভ করে নিচ্ছি। দেখা যে জায়গাতে ক্লিক করতে চাচ্ছি সেই জায়গাতে চলে যাবে। আমি যখন এই জায়গাতে ক্লিক করতে চাচ্ছি তখন কিন্তু এই পোশাকের ছবিটি সেই জায়গাতে চলে আসছে বন্ধুরা। অর্থাৎ আমি যেটুকু জায়গা কাট করতে চাই, শুধু সেইটুকু জায়গায় কিন্তু আমার কাট হয়ে যাবে। অর্থাৎ এই যে আপনাদের দেখিয়ে দিলাম, আমি কিন্তু এইভাবে আমার পোশাকের ছবিটি কিন্তু আমি এখানে নিয়ে এসে আপনাদের দেখিয়ে দিলাম যে এরকমভাবে আমরা কিন্তু পোশাকের ছবিগুলো কাট করতে পারি। অর্থাৎ আপনাদের এটা দেখে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা কীভাবে পোশাকগুলো কাটিয়ে নিতে পারি বা ক্রপস করে নিতে পারি, অর্থাৎ আমরা পোশাক চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমার দেখা যাচ্ছে আমার এখানে গেঞ্জি আছে, আমি এখানে একটা টি শার্ট দিতে চাচ্ছি, তখন অন্য একটা ছবির থেকে টি শার্ট নিয়ে এসে আমি কিন্তু আমার এইখানে ছবিতে মেজারমেন্ট করে এই টি শার্টটি দিতে পারবো। বন্ধুরা অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আসলে কিভাবে এই টি শার্টটাকে আমরা অন্য একটা ছবি থেকে কিভাবে আমরা এটা মুভ করলাম। দেখেন বন্ধুরা, আমি যদি এটাকে বলি যে এভাবে কিন্তু আমরা এটা করতে পারি। অর্থাৎ এই টুলসটির কাজ হচ্ছে, অর্থাৎ ম্যাগনেটিক টুলসের কাজ হচ্ছে, আমরা যেটুকু জায়গা সিলেক্ট করব সেইটুকু জায়গায় শুধু আমার সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমি যদি চাই শুধু আমার এই চশমার ফ্রেমটাকে নেব, তখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন শুধু ওই চশমার ফ্রেমটুকুর বাইরে কিন্তু শুধু একটু ধরে থাকা, এবং ধরে থাকলে দেখা যাচ্ছে বন্ধুরা সুন্দর করে চশমার এই ফ্রেমটি চলে আসবে। অর্থাৎ আমরা যেটুকু নিতে চাচ্ছি সেইটুকু জায়গা বাইরে দিয়ে সিলেক্ট করলে আপনার একটু সময় নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু বন্ধুরা সুন্দরভাবে চলে আসবে। এভাবে ছেড়ে দিলে দেখা যাচ্ছে আপনার যেটুকু জায়গার চশমা সেইটুকু জায়গায় কিন্তু চলে আসছে। আমি চাইলে কিন্তু এটা চশমা, দেখেন এই জিনিসটা আমি একটু অল্টার করে দেখাচ্ছি। দেখেন এখানে চশমা কিন্তু আমার আর একটা হয়ে গেছে। অর্থাৎ আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আমরা যেটুকু জায়গা অংশ নিতে পারি সেইটুকু জায়গায় কিন্তু শুধু আমরা মুভ করতে পারতেছি। দেখেন বন্ধুরা, আমার যেটুকু জায়গা প্রয়োজন সেইটুকু জায়গায় কিন্তু আমি এটা নিতে পারতেছি। এইভাবে কিন্তু আপনাদের কাজটি বুঝিয়ে দিলাম বন্ধুরা। কারণ হচ্ছে আমরা যেটুকু অংশটাকে নিতে চাই শুধু সেইটুকু অংশ নেওয়ার জন্য আমরা ওই টুলসটাকে দিয়ে শুধু মাউসের লেফট বাটনটি ক্লিক করে ধরে রাখবো এবং
তারপরে সিলেক্ট করবো, আমরা তারপরে এটাকে মুভ করতে পারবো। বন্ধুরা এটা যদি আপনাদের একটু বুঝতে কষ্ট হয়, আমি আবার নেক্সট ক্লাসে আপনাদের বুঝিয়ে দেব। যখন আমরা ড্রেস চেঞ্জ করব, অর্থাৎ অন্য একটা ড্রেস কেটে নিয়ে এসে দেব, অন্য একটা ড্রেস বসিয়ে দেব, তখন কিন্তু আমার এই বিষয়টি আরও বিস্তারিত জানিয়ে দেব। তো বন্ধুরা এই 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 বিষয়টি যদি আপনারা আরও ভালোভাবে জানতে চান, তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য